মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। জনগণকে দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতি। মাননীয় স্পিকার, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রদত্ত আমাদের উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতিগুলি আমি সংক্ষেপে উল্লেখ করছি। বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের লক্ষ্যে প্রাথমিকভাবে 50 লক্ষ ফ্যামিলি কার্ড প্রদান, যা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল পরিবারকে প্রদান করা হবে। প্রকৃত কৃষক, মৎস্যজীবী, পানি সম্পদ খামারিদের জন্য কৃষক কার্ড প্রদান, যার পাইলটিং ইতিমধ্যে করা হয়েছে। 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা, যা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT খাতে 10 লক্ষ কর্মসংস্থান, যোগাযোগ ও পরিবহন খাতে সড়ক, রেল, নৌ বন্দর অবকাঠামোর আধুনিকীকরণ, সুনীল অর্থনীতি ব্লু ইকোনমি খাতকে গুরুত্ব দিয়ে সামুদ্রিক সম্পদ আহরণ ও ইকো ট্যুরিজম খাতে 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি। দেশ জুড়ে সৃজনশীল হাব গড়ে তোলার মাধ্যমে এই খাতসমূহে 5 লক্ষ কর্মসংস্থান সৃজন। আন্তর্জাতিক বাজারে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে নতুন ব্র্যান্ড চালু করা হচ্ছে। মাননীয় স্পিকার, নতুন করে স্পোর্টস কর্মসূচির আওতায় 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি প্রদান করা আরম্ভ হতে যাচ্ছে। রাজস্ব ব্যবস্থাপনাও শক্তিশালী অটোমেশনের মাধ্যমে কর GDP অনুপাত মধ্যমেয়াদে 10%, 2025 সালের মধ্যে 15% উন্নীতকরণ এর উদ্দেশ্যে কাজ চলছে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ও $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের মূল লক্ষ্য হল অর্থনৈতিক গণতন্ত্রে ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি ও বিনিয়ন্ত্রণের মাধ্যমে ডিরেগুলেশন এর মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা, অর্থাৎ উন্নয়নের সুফল যাতে প্রতিটি নাগরিক ভোগ করতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে প্রতিটি নাগরিক অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি সৃজনশীল ক্রিয়েটিভ অর্থনীতি, আর্ট, কালচার, স্পোর্টস ইত্যাদিকে গুরুত্ব প্রদানের মাধ্যমে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা। এই জন্য সরকারের উন্নয়নের অন্যতম স্লোগান হল 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা, যা অর্জনে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা নিরসন, সুশাসন নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ, উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি তথা ADP গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিধায় সরকার বর্তমান আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও আগামী অর্থবছর হতে ADP-তে বরাদ্দ যৌক্তিক পরিমাণে বৃদ্ধি করতে এবং কৌশলগত উন্নয়ন দর্শনের সাথে সম্পদের বরাদ্দ সমন্বয় করে প্রকল্প গ্রহণে পরিকল্পনা কমিশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি চলমান প্রকল্পগুলোকে পর্যালোচনা করে জনগুরুত্বহীন, বহুদিন ধরে চলমান, অর্থায়ন বিবর্জিত জম্বি প্রকল্প চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, এর গুণগত মান বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়ন কাল মেনে চলা এবং বাস্তবায়নের হার পরিবীক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সরকার রাজস্ব আহরণে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের সরকারের এক্ষেত্রে একটি অনুসৃত সামাজিক চুক্তির সোশ্যাল কন্ট্রাক্ট প্রতিপাদ্য হল রাজস্ব আদায়ে আনতে হবে স্বচ্ছতা, সরকারের ব্যয়ের সুবিধাসমূহ বেনিফিটস হবে দৃশ্যমান
এবং নীতি হবে সামনে এগিয়ে চলার। এর মাধ্যমে রাজস্ব জিডিপি অনুপাত বাড়িয়ে উন্নয়ন অর্থায়ন করে ঋণ নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা, জনগণকে তাদের প্রদেয় করের বিনিময়ে সুশাসন, নিরাপদ ও উন্নত জীবনের নিশ্চয়তা বিধান করা, রাজস্ব ব্যবস্থাপনা জনবান্ধব করার মাধ্যমে জনগণকে কর প্রদানে উৎসাহিত করে ক্রমান্বয়ে রাজস্ব জিডিপি অনুপাত 2034 সালে 15% নিয়ে যাওয়া এই সরকারের অন্যতম লক্ষ্য। আমরা জানি রাজস্বর বিষয়টা অন্যতম সেন্সিটিভ বিষয়, এই ব্যাপারে আমরা অত্যন্ত মনোযোগী। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দক্ষ ঋণ ব্যবস্থাপনায় গুরুত্ব প্রদান করেছে। ঘাটতি অর্থায়নের বিকল্প ও সহজ শর্তের বৈদেশিক উৎস ও অভ্যন্তরীণ বন্ড বাজার উন্নয়ন গুরুত্ব সহকারে বিবেচনা করছে। ঘাটতি অর্থায়ন ও এর উৎসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ঋণ গ্রহণ ও ঋণের ঝুঁকি হ্রাসের দিকে নজর দিচ্ছে। উন্নয়ন প্রকল্পে রাজস্ব খাত হতে অর্থায়ন বাড়িয়ে ঋণ নির্ভরতা হ্রাস করা এবং জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে ক্রমান্বয়ে ঋণ জিডিপি অনুপাত কমিয়ে আনা এবং ফিসক্যাল স্পেস তৈরির মাধ্যমে সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে টেকসই হবে। মধ্যমেয়াদী বাজেট ফ্রেমওয়ার্ক এবং মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক এর প্রণয়নে একটি ডাইনামিক ম্যাক্রো ফিসক্যাল মডেল উন্নয়ন করে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের বিশ্বাসযোগ্য বাস্তবায়ন উপযোগী প্রক্ষেপণ করে সে অনুযায়ী সেক্টরাল বরাদ্দ নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, সরকার আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের আইনি কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে। বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই লক্ষ্য করেছি যে ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি পূরণে শক্ত পদক্ষেপ প্রয়োজন। আমরা ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর, যা 2005-06 অর্থবছরে বিদ্যমান ছিল। মাননীয় স্পিকার, আমাদের শেষ সরকারের সময় আমাদের বর্তমান লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনা, যাতে সাধারণ মানুষের জীবনযাপন সহজতর হয়। রাজস্ব সংস্কার, আমরা করজাল বৃদ্ধি, কর ব্যবস্থাপনাকে আধুনিকায়ন, অটোমেশন করছি যাতে ঋণের নির্ভরতা কমে। পাশাপাশি রাজস্ব জিডিপি অনুপাত লক্ষ্যমাত্রা 15% অর্জিত হয়। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ শুরু রেখেছি, এই কাজ এগিয়ে চলছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ, আমরা এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছি এবং প্রকৃত জিডিপি বাড়াবে এবং উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করবে। এটি করা হবে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, ঋণ প্রাপ্তি সহজীকরণ এবং সহনীয় হারে ঋণ প্রদানের মাধ্যমে। সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসহ মানব সম্পদ উন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার দক্ষ সম্প্রসারণ। মাননীয় স্পিকার, মূলধন গঠনে ব্যাংকিং খাতের পরিবর্তে পুঁজিবাজারকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের বিষয়ে আমরা নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছি, যা বাস্তবায়নে উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনতে বিসিককে প্রকৃত স্বাধীনতা দেওয়া হবে, বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং গত 15 বছরে অনিয়ম তদন্তে বিশেষ কমিশন গঠন হবে। পাশাপাশি কর্পোরেট বন্ড, সূচক, গ্রিন বন্ড চালু করে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, পুঁজিবাজারকে বহুমাত্রিক করা হবে। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ ও রাজস্বের স্বাভাবিক চক্রকে সচল করার মাধ্যমে আমাদের সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করবে ইনশাআল্লাহ।